এখন বলিউডে চলছে নতুন ধামাকা। কিং খানের ছেলে আরিয়ান খান ডাইরেক্টর হয়ে গেছে, আর আরিয়ানের নতুন একটা ওয়েব সিরিজও আসছে, ব্যাডস অফ বলিউড, আর এটা প্রডিউসড করেছে গৌরী খান। ভাই সাব, এই ওয়েব সিরিজের জন্য তো শাহরুখ স্যার পুরো আম্বানির ছেলের বিয়ের মতো সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে একসাথে নিয়ে চলে এসেছে। তাহলে চলো এই ওয়েব সিরিজ নিয়েই কথা বলা যাক। দেখো, বেসিক্যালি এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে একটা অ্যাক্টর হতে গেলে কি কি সহ্য করতে হয়, বা অ্যাক্টরের লাইফ কেমন হয়, বা ইন্ডাস্ট্রি কেমন হয়, এই নিয়েই পুরো ওয়েব সিরিজ। তবে এই ওয়েব সিরিজে কিছু কিছু ক্ষেত্রে গালাগালিও কিন্তু ইউজ করা হয়েছে, তবে হ্যাঁ, এই ওয়েব সিরিজে অনেক ভালো আর অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও আছে, যেমন দিশা পাটানি, আমির খান, সালমান খান, কারণ জোহর, বাদশাহ, ববি দেওল, লাকসায়া, শাহের, রাঘব জুয়েল, এমনকি শাহরুখ খান নিজেও আছে। ও হ্যাঁ, অর্জুন কাপুরও আছে। যদিও আমরা অর্জুন কাপুর আর শাহরুখ স্যারের মেয়ের অ্যাক্টিং স্কিল সবাই জানি, ওদের দুজনের মধ্যে অ্যাক্টিং ছাড়া সবই আছে। দেখো, কিং খান নিজের মেয়ে সুহানা খানের তো অ্যাক্টিংয়ে কেরিয়ার বানাতে পারলো না, কারণ আমরা সুহানা খানের ফার্স্ট মুভি দ্য আর্চিসেই দেখে নিয়েছি ওর অ্যাক্টিং স্কিল। তাই এখন কিং খানও বুঝে গিয়েছে যে মেয়েকে দিয়ে যখন কিছু হলো না, তখন তো ছেলের কেরিয়ার অ্যাটলিস্ট বানাতে হবে, তাই না? তাই তো এত কিছু করা। আর যদিও সুহানা খান নেপোকিট হওয়ায় মেবলিনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়ে গেছে, সেটা আলাদা কথা। তবে এই ওয়েব সিরিজের জন্য শাহরুখ খান এর প্রিমিয়ারে পুরো বলিউডকে এক জায়গায় করে দিয়েছিল, এমনকি আম্বানি ফ্যামিলিও এসেছিল ওকে সাপোর্ট করতে। তাছাড়া অজয় দেবগন, কাজল, এমনকি আরিয়ান খানের এক্স গার্লফ্রেন্ড অনন্যা পান্ডেও এসেছিল। দিদির অ্যাক্টিং স্কিল তো আমরা সবাই দেখে নিয়েছি, তাহলে এবার দাদারও ট্যালেন্টটা দেখা যাক। যাই হোক, ভিডিওটা এতটাই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।